আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, যদি আপনারা এই 16টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তার ওলিদের মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে রাবিয়া বসরির মতো মহান ওলিদের কাতারে ওঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে। আল্লাহু আকবার। আপনি বাবার বাড়িতেই থাকুন বা স্বামীর ঘরেই থাকুন, যে ঘরেই থাকুন না কেন, যদি এই 16টি স্বপ্নের যে কোনো একটি দেখা হয়, তবে সেই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। তাদের ঘরে অর্থ সম্পদের প্রসার ঘটবে। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন বলেন, নেককার ও ধার্মিক নারীরা যখন এই স্বপ্নগুলোর কোনো একটি দেখে, তখন তিনি তাদেরকে পবিত্র ও শান্তিপূর্ণ জীবন দান করেন। তাদের জবান হয় নূরের আলোয় ভরপুর। আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর ওলি নারীরাও হতে পারেন। তারা যদি চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেই নারীদেরকে আল্লাহর ওলি হিসাবে কবুল করবেন। হে মা ও বোনেরা, যদি তোমরা নেককার জীবন লাভ করো, তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবে। এমনকি যদি তোমাদের মধ্যে কেউ একটি গ্লাসে পানি নিয়ে সেই পানিতে ফু দেন, আর সেই পানি কোনো অসুস্থ ব্যক্তি পান করে, তবে আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যদি এই 16টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন আপনি দেখতে পান, তবে আপনার নসিব উন্মুক্ত হবে। আপনি জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো সামরিক ভোগের স্থান, আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেককার স্ত্রী। আল্লাহু আকবার। দুনিয়ার ভেতরে রয়েছে পাহাড় পর্বত, মাটির নিচে রয়েছে সোনা রূপার খনি, মুক্তার খনি, হীরার খনি, কিন্তু এগুলো চাইতেও অমূল্য সম্পদ হলো একজন সৎ ও নেককার মহিলা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে ঘোষণা করেছেন, যে নারী সত্যিকার অর্থে নেককার হয়, তার বিশেষ কিছু নিদর্শন থাকে। যদি কোনো নারী এই 16টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও দেখতে পান, তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরহেজগার নারীদের তালিকায় রয়েছেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে তার নাম নেককার নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার। আপনি নিজেই যাচাই করে নিন, এই 16টি স্বপ্নের মধ্যে কোন স্বপ্নটি আপনার জীবনে এসেছে, আপনি কোন স্বপ্নটি দেখেছেন। কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে, তখন সেটি আল্লাহর পক্ষ থেকেই হয়। তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখে থাকেন, সঙ্গে সঙ্গে আপনি আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিত আকারে আপনি জানাতে পারেন, অথবা আপনার বাবা, ভাই কিংবা শ্বশুরকে জানাতেও পারেন। তারা আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে। প্রিয় মা ও বোনেরা, 16টি স্বপ্ন একে একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন, এগুলো কোরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কোরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। তাহলে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ করা হবে। আর আপনার আমল নামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শোনে, তার নামেও নেকি লিপিবদ্ধ হবে। তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরাও উৎসাহিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নের উল্লেখ এসেছে পবিত্র কুরআনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা ইউসুফে প্রথম স্বপ্নটির কথা উল্লেখ করেছেন। প্রথম স্বপ্নটি হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন কয়েকটি তারা, সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। আল্লাহু আকবার। আপনি যদি স্বপ্নে তারা, সূর্য বা চাঁদ দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভবিষ্যৎকে
অনেক উজ্জ্বল করতে চান। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নেককার নারীদের কাতারে আছেন। আল্লাহ তাআলা আপনাকে রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই কিংবা জান্নাতি নারীদের সর্দারনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মর্যাদাবান নারীদের অন্তর্ভুক্ত করবেন। স্বপ্নে সূর্য, চন্দ্র বা নক্ষত্র দেখা আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতে সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত, এটাই প্রথম নিদর্শন। 2 নম্বর স্বপ্ন হলো, যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখতে পায় তবে এটি আল্লাহর নৈকট্য লাভের নিদর্শন। আল্লাহ যার প্রতি মহব্বত ও ভালোবাসেন তাকে এই স্বপ্নে নিজের ঘর দেখান। কাবা শরীফ দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত রয়েছে। এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তকদির উজ্জ্বল হবে। আল্লাহু আকবার! এটি এক বিরাট সৌভাগ্যের স্বপ্ন। আপনি যদি স্বামীর ঘরে থাকেন অথবা বাবার ঘরে থাকেন, তখন সেই ঘরের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। এটা আমার কথা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। কাবা শরীফ থেকে আল্লাহর বিশেষ বান্দাদের ঘরের উপর আলাদা রহমত নাজিল হয়। আর সেই সৌভাগ্যবান বান্দা হচ্ছেন আপনি, কারণ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে কাবা ঘর দেখিয়েছেন। এর মানে ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পাবেন। এমনকি যদি একবার কাবা শরীফে যান, তাদের অনেকেই বারবার যাওয়া তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। এটি স্বপ্নে কাবা শরীফ দেখার বার্তা বহন করে। 3 নম্বর স্বপ্ন হলো, যদি কোনো নারী স্বপ্নে মাছ দেখতে পান, সে মাছ কাটছে, রান্না করছে বা মাছ পানিতে সাঁতার কাটতে দেখছে বা মাছ রান্না করে খাচ্ছে, তাহলে সেটি কল্যাণ ও সৌভাগ্যের নিদর্শন। এর মানে তার মন যে ভালো উদ্দেশ্যে কিছু পরিকল্পনা করছে তা শীঘ্রই পূর্ণ হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করে মাছ দেখা অশুভ, কিন্তু আসলে তা নয়, বরং মাছ দেখা বরকত ও মঙ্গল বয়ে আনে। তাই যদি এমন স্বপ্ন দেখেন যে আপনি মাছ দেখছেন, মাছ খাচ্ছেন বা মাছ সাঁতার কাটতে দেখছেন, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কিছু নফল নামাজ পড়ুন এবং বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করুন। এটাই কৃতজ্ঞতার পরিচয়। 4 নম্বর স্বপ্ন হলো, স্বপ্নে বৃষ্টি নামতে দেখা, হোক তা রাতের বেলা হালকা বৃষ্টি বা প্রবল বর্ষণ। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের নিদর্শন। বৃষ্টি নামার স্বপ্ন আসলে আল্লাহর দয়া নাজিল হওয়ার একটি নমুনা। এটি সৌভাগ্যের প্রতীক। আপনি যদি স্বপ্নে বৃষ্টি নামতে দেখেন, এটা আপনার জন্য অনেক ভালো এবং সৌভাগ্য বহন করে। 5 নম্বর স্বপ্ন হলো, কোনো আলেম বা বুজুর্গকে স্বপ্নে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমগণ আমার উত্তরসূরি। অতএব যদি আপনি কোনো আলেমকে স্বপ্নে দেখেন, তবে বুঝতে হবে আপনি নবীদের উত্তরসূরিদের ভালোবাসা লাভ করেছেন। এমন স্বপ্নের কারণে মানুষের অন্তরে নবীর প্রেম ও মহব্বত সৃষ্টি হয়, আর সেই ভালোবাসার কারণে আল্লাহ তার দুনিয়ার জীবন সহজ করে দেবেন আর আখিরাতের জীবনকেও শান্তিময় ও বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ। 6 নম্বর স্বপ্ন হলো, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থে আমাকে দেখলো। আল্লাহু আকবার! কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিচ্ছেন, আপনার নসিব উন্মুক্ত হচ্ছে। এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ ওলিদের মর্যাদা অর্জনের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে ভাবুন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পেরেছে। আল্লাহু আকবার! হে আল্লাহ, তুমি আমাদেরকে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 7 নম্বর স্বপ্ন হলো, স্বপ্নে কুরআন মাজিদ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কুরআনকে ভালোবাসবে সে অবশ্যই অবশ্যই কুরআনকে স্বপ্নে দেখবে। আর যে কুরআনকে স্বপ্নে দেখবে, কিয়ামতের দিন সেই কুরআন তার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার! কুরআনের সুপারিশ এত শক্তিশালী
হবে যে তা কোনো নবী, ফিরিস্তা বা অন্য কোনো সুপারিশের চেয়েও বড় হবে। কুরআন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। আল্লাহু আকবার। কারণ কুরআন আল্লাহর কালাম, তার কুদরতের মাধ্যমে প্রকাশিত বাণী। তাই স্বপ্নে কুরআন মাজিদ দেখার মানেই হলো আল্লাহর নৈকট্যের বার্তা। আল্লাহু আকবার। 8 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে পাখি বা কবুতরকে দেখা। এটি শান্তি ও প্রশান্তির প্রতীক। যে নারী বা পুরুষ স্বপ্নে পাখি দেখবে, আল্লাহ তাআলা তার অন্তরের অশান্তি দূর করে দেন এবং হৃদয়ে বিশেষ সুকুন দান করেন। স্বপ্নে কবুতর দেখা মানে হলো আল্লাহ আপনার অন্তরে এমন এক শান্তি আনবেন যা আগে কখনো অনুভব করেননি। আল্লাহু আকবার। 9 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে স্বর্ণ বা গহনা দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ এমন সব অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হীরার তৈরি, যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব স্বপ্নে সোনার গহনা দেখা মানে আপনার অন্তরে নূর ও আলো প্রবেশ করছে। এটাই হলো হেদায়েতের আলো। এই আলো আপনার জন্য জান্নাতের পথ ও দুনিয়ার সঠিক পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। 10 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আসমান থেকে আলো নামতে দেখা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক সুসংবাদ। যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে তার জন্য হেদায়েতের দরজা খুলে যায়। আল্লাহ তাকে এমন এক পথে পরিচালিত করবেন যে পথে চললে জান্নাত পাওয়া যায় এবং দুনিয়ার জীবনেও শান্তি বা প্রশান্তি আসে। অতএব আসমান থেকে আলো দেখা মানে আল্লাহ আপনাকে নূরের পথে আহ্বান করছেন, আপনাকে সঠিক পথের দিকে ডাকছেন। আল্লাহু আকবার। 11 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আজান দিতে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান দেয় তার আওয়াজ যেখানে পৌঁছায়, হোক তা মানুষ, প্রাণী, গাছপালা বা জড়বস্তু, সব কিছু কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দেবে ইনশাআল্লাহ। তাই যদি আপনি স্বপ্নে আজান দিতে দেখেন, বুঝতে হবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন। সহিহ হাদিসে এসেছে, আজানদাতার গলাকে কিয়ামতের দিনে উঁচু করে রাখা হবে। অতএব আজান দেওয়ার স্বপ্ন সৌভাগ্য ও মর্যাদার প্রতীক। 12 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা। এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এমনকি আপনার পরিবারও আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আসবে। আল্লাহ এমন রিজিক দান করবেন যা আপনি আগে কল্পনাও করেননি। অতএব স্বপ্নে নামাজ পড়া মানেই আল্লাহর নৈকট্য, রহমত ও রিজিকের সুসংবাদ। আল্লাহু আকবার। 13 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে বিশুদ্ধ পানি পান করা। হোক তা হাউজে কাউসারের পানি, জমজম কূপের পানি অথবা অন্য কোনো স্বচ্ছ পরিষ্কার পানি, সবই সুসংবাদের প্রতীক। এর মানে হলো আল্লাহ আপনাকে হালাল রিজিক দান করছেন। এই হালাল রিজিক আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও বারাকাত বয়ে আনবে। আপনার ঘরে কল্যাণ ও শান্তি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাউজে কাউসারের পানি পান করার পর আর কোনো পিপাসা লাগবে না। তাই স্বপ্নে এ ধরনের পানি পান করা মানে হলো আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন এবং কিয়ামতের দিন হাউজারে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করবেন। আল্লাহু আকবার। 14 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে কাউকে সাদা পোশাক পরে দেখা। এর মানে হলো আল্লাহ তাআলা আপনার অন্তরের পাপগুলো ক্ষমা করে আপনাকে পবিত্র করছেন। তিনি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নেক বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। 15 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে যদি সবুজ বাগান, ক্ষেত বা গাছপালা দেখতে পান তবে এটি জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জান্নাতবাসীদের জন্য বাগান থাকবে যেখানে তারা ফল খাবে এবং শান্তিতে থাকবে। অতএব সবুজ বাগান দেখা মানে আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে আপনি জান্নাতের যোগ্যদের একজন। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসীদের মধ্যে কবুল করে নাও, আমিন। 16 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে মিষ্টি খাবার খাওয়া। হোক তা মধু, খেজুর কিংবা অন্য কোনো মিষ্টি খাবার। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কারণ জান্নাতের খাবারের মধ্যে খেজুর ও মধু রয়েছে। অতএব মিষ্টি খাবার খাওয়ার স্বপ্ন মানে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আপনার জীবনে সমৃদ্ধি, সফলতা ও রহমত দান করবেন। প্রিয় মা ও বোনেরা, ভিডিওটি শেষ করার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জেনে রাখুন। এই ধরনের ভালো স্বপ্ন কাউকে সহজে বলবেন না, শুধু কোনো নেককার বা আলেমকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাওয়ার উপায়: ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ঘুমান। আর কিছু না পারলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পরে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দান করবেন। এছাড়া ঘুমানোর আগে 3 বার আপনি ছোট্ট দরুদ শরীফ পড়তে পারেন, যেমন আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া ঘুমানোর আগে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করুন। আল্লাহ যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন। যাদের চাকরির প্রয়োজন তাদের ব্যবস্থা করে দিন, তাদের চাকরির ব্যবস্থা করে দিন। যে ব্যক্তি দোয়া চাইছেন তার সমস্ত আশা পূর্ণ করুন। পূর্বের ভিডিওতে যারা কমেন্টে দোয়া চেয়েছেন, হে আল্লাহ তাদের আশাগুলো পূর্ণ করুন, তাদেরকে সুস্থতা দান করুন, তাদের সমস্ত নেক বাসনা পূরণ করুন, তাদেরকে আল্লাহর ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদের ঘরে, আমাদের সংসারে সোনার মক্কা মদিনার বরকত নাজিল করুন। হে আল্লাহ আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করে নিন। হে আল্লাহ যে ব্যক্তি আমিন লিখছে বা বলছে, আপনি তাদের দোয়া কবুল করুন এবং তাদের দয়ায় বরকত দান করুন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা মদিনা সফরের তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।